থেকে রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমাদের গ্রামের দিকে এখানে কিন্তু তাল টাকা দিয়ে কিনতে হয় না। তাল দিয়ে নিয়ে আসার পর ভালো করে পরিষ্কার করে তালটাকে এভাবে তালের যে পাহাড়টা সেটাকেই বের করতে সহজে তালের জুসটাকে বের করে নেওয়া যায়। তোমরা তারপরে একটু নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে রেখে দেওয়া যায়। তালের মাছটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে, একটু মিষ্টি গুড় বা চিনি দুটোই দেওয়া যেতে পারে। আর তারপর এখানে আমি একটা বাটিতে পুরো 2 কাপ ময়দা দিয়েছি, আর 1 কাপ সুজি আর 1 কাপ চালের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিস তৈরির সময় যদি একটু নুন দেওয়া যায় তার টেস্টটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। আর এখানে হাফ বাটির মতো আমি চিনি দিই, আর শেষকালে এখানে সেই দুধ দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা তৈরি করার পরে থিকনেস ঠিক এরকম রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি শেষে। আর একটু অল্প মৌরি চাইলে কেউ দিতে পারে, আমি একটু অল্প মৌরি দিয়ে দিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়েছি, কিন্তু তেলটা খুব বেশি গরম না করাই ভালো, তাহলে কিন্তু এরকম ফুলবে না। আমি কিন্তু কোনো রকম খাবার সোডা ইউজ করিনি, কিন্তু তার সত্ত্বেও দেখলাম খুব সুন্দর ফুলেছে। আমি তো প্রথমে ভাবিনি যে এত সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে উঠবে। তো যাই হোক, প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে ফুলেছে। আর একটা একটা করে দিয়ে করলে বেশি ভালো হয়। তো যতবার দিচ্ছিলাম এই ব্যাটারটাকে একবার করে হাতায় করে নেড়ে নিচ্ছিলাম। আমি যে পরিমাণটা তোমাদেরকে বললাম এতে কিন্তু অনেক মালপোয়া তৈরি করা যায়। আমার প্রত্যেকটা মালপোয়া এখানে কি সুন্দর দেখতে লাগছে। সবাই তো রসে দেওয়া পছন্দ করে না, তো আমি কি করলাম, অর্ধেক এখানে রসে দিয়ে দিয়েছিলাম। হালকা রসটা যদিও আমি করেছিলাম, রসে দিয়ে এখানে এই যে প্লেটে একে একে তুলে নিয়েছি। রসে কিন্তু খুব বেশিক্ষণ রাখিনি, 2 থেকে 3 মিনিট মাত্র রসের মধ্যে রেখেছি। তারপরে রসটা টেনে নিয়েছি, যেহেতু আমি খুব বেশি কড়া করে মালপোয়াগুলো ভাজিনি। এই যে একটু একটু যে লাল হয়েছে আমি নামিয়ে নিয়েছি। আর তারপরে আমি প্লেটে এই যে এইভাবে সার্ভ করেছি। তো তোমরা অবশ্যই জানাবে এটা কিন্তু দেখতে কেমন লাগছে। খেতে তো অসাধারণ হয়েছে, যারা যারা খেয়েছে সকলেই বলেছে তো দেখতে বেশ ভালো লাগছে এটা করে। আর এই যে এখানে এই মালপোয়াগুলো আছে এগুলো শুধুমাত্র তেল থেকে তুলেছি, আর এই শেপগুলো দেখো যথেষ্ট সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা কিন্তু ফুলেছিল। আর এটাকে আমি তেল থেকে তুলে এখানে রেখেছি, রসের মধ্যে দিইনি, কারণ রসের মধ্যে দিলে এটা তো খুব বেশি দিন থাকে না। আর এটা যদি আমি তেলের মধ্যে থেকে তুলে রেখেছি, এটা 2-3 দিন রেখে দেওয়াও যাবে। আর এই যে এটা আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো কতটা রসালো হয়েছে, এটা জাস্ট ইয়ামি লাগছে দেখে যেন। তোমরা চাইলে এইভাবে তালের সিজনে মালপোয়া বানিয়ে নিতে পারো, দেখবে একদম পারফেক্ট হবে। দিয়ে একটা নতুন আইটেম বানাচ্ছি, তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চাল গুঁড়ি। আমি নিয়েছি এখানে 2 বাটি চাল গুঁড়ি, 1 বাটি ময়দা, আর 2 চামচ সুজি, আর 1 বাটি চিনি, আর একটা ছোট আমুল দুধের প্যাকেট। তো এইটাকে আমি ভালো করে প্রথমে লবণ দিয়ে মিক্স করে নিয়েছি, তারপরে আমি এখানে তালের মাড়ি নিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় এখানে খুব বেশি পাতলা করব না, তার জন্য একটু দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালো করে মাখছি, খুব পাতলাও না আবার খুব আঁটোও না, ঠিক এর থিকনেসটা এরকম রেখেছি। আমি চামচে করে এখানে দেখিয়ে দিয়েছি। এবার আমার যে জিনিসটা দেব এখানে সেটা হচ্ছে কাঁঠাল পাতা। তো এখানে কাঁঠাল পাতা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর এইদিকে এখানে নারকেল মিশিয়ে নেওয়া হয়েছে। একটা টুথপিক বা কাঠি এখানে লাগবে, যেহেতু কাঁঠাল পাতাটা এখানে আটকাতে হবে। তো এক এক করে আমি চামচে করে এই যে কাঁঠাল পাতার মধ্যে নিয়ে নিয়েছি, তো তার উপরে একটু নারকেল ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি এক এক করে। জন্য আমি এটাকে ভাপে বসাবো, তো গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি জল বসিয়ে। তো জল বসানোর পর আমি এগুলোকে বসিয়ে দেব। এইভাবে ভাপে বসিয়ে দিয়েছি, ভাপে 15 থেকে 20 মিনিট এখানে রাখতে হবে। তো একটা ছিদ্রযুক্ত জায়গার উপরে এটা রেখে দিয়েছি, আর তলায় জল দেওয়া আছে। জলটা গরম হয়ে গেলে আমি এখানে বসিয়ে দিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠি দিয়ে এখানে দেখতে হবে।
তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এখানে কত সুন্দর কাঁঠাল পাতা থেকে এখানে উঠে আসছে, দেখো একটুও কিন্তু কাঁঠাল পাতার গায়ে লেগে নেই। আর এটা খেতে কেমন হয়েছিল, যারা খেয়েছে তারা তো সকলেই বলেছে খুব সুন্দর খেতে হয়েছিল, আর আশা করি দেখতেও খুব ভালো লাগছে। খুবই তালের মৌসুমে মাঝে মধ্যে এগুলো বানিয়ে নেওয়া যায়। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা চাইলে এটা কিন্তু জন্মাষ্টমীতেও বানাতে পারো। তো আমি আগেই বানিয়েছি, কারণ যে কদিন তাল পাওয়া যায় সেই তালের স্বাদটা তো নিতেই হবে। খুব খুব লোভনীয় একটা রেসিপি। তো দেখো, এর জন্য প্রথমে এখানে চালগুড়ি গরম তালের মাড়ির মধ্যে আমি নুন আর একটু চিনি দিয়ে ফোটানো হয়েছিল। তো মা এখানে চালগুড়ির সাথে এই মাড়িটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে গরম অবস্থাতেই। আর আমি এখানে নারকেল কোড়া ছিল, নারকেল মা কুড়ে দিয়েছিল, সেই নারকেলটাকে ভালো করে গুড়ের সাথে মেখে একটু ক্ষীর দিয়েছি তার মধ্যে দিয়ে চাল করে নিয়েছি, কারণ এটাতে বেশ মানে পিঠের মধ্যে দেওয়া যাবে। তো এই যে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, মোটামুটি নরম, খুব নরম না, তালের মাড়িটাকে এইভাবে শেপ দিয়ে দিচ্ছে আমার মাসি। তো দেখো এইভাবে বানিয়ে কত সুন্দর দেখতে লাগছে। এটা তো খুব সহজ একটা পদ্ধতি, একদম আমি অন্যরকম কোনো কাটিং করা হয়নি আমাদের, তো সিম্পল একটা দেখতে হয়েছে শেপটা। এখানে আমি দু একটা শেপ কিভাবে আনা হয় সেটাও দেখিয়ে দিয়েছি কত সহজ পদ্ধতিতে। এই যে ভিতরে জাস্ট পুরটা ভরে দিয়ে আবার একটু গোল করে নিয়ে এই টাইপের শেপ দেওয়াটা খুব খুব ইজি, এটা কিন্তু সবাই পারে। আর এদিকে গ্যাসের মধ্যে জল বসিয়ে দেওয়া হয়েছে একটা হাঁড়িতে, আর হাঁড়ির উপর একটা ছিদ্রযুক্ত জায়গা রাখা হয়েছে, তার মধ্যে এবার পিঠেগুলোকে এক এক করে দিয়ে দেওয়া হবে। এটা যেহেতু ভাপা পুলি পিঠে, তো এইভাবেই ভাপের মধ্যে করলে বেশি টেস্ট হয়। এই রেসিপিটাতে একটু বেশ তেলের দরকার হয় না, তো বেশ হেলদি একটা রেসিপি। আর তাল যাদের খুব পছন্দের তাদের তো এই আইটেমটা ভীষণ ভালো লাগবে। আর এই তালের এই ভাপা পুলি পিঠে কিন্তু অসাধারণ খেতে হয়, মানে না খেলে এর টেস্টই বোঝা যাবে না যে এটা কত সুন্দর খেতে হয়। এই যে এক এক করে মানে একবারে অনেকই দিয়ে দেওয়া যায়, এখানে আমাদের অনেকগুলো করে দিয়ে দেওয়া হয়েছে, তারপর সুন্দর করে একটা ঢাকা দিয়ে দেওয়া হয়েছে যাতে এদিকে না ঢুকতে পারে বাতাস, কিছু না বেরিয়ে যেতে পারে, যাতে ভালোভাবে সিদ্ধটা হয় সেজন্য রাখা হয়েছে। ১৫ মিনিট পর ঢাকা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর এখানে দেখতে লাগছে, মানে অসাধারণ, খুব খুব লোভনীয়, যেমন দেখতে লাগছে আর খেতে তো আরো আরো অসাধারণ হয়েছিল। এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেওয়া হচ্ছিল। টোটাল 3 বারের মতো দেওয়া হয়েছিল, 3 বারে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল সবগুলো দেওয়া। এখানে খুব একটা ঝামেলার কিছু নেই, খুব সহজ উপায়। আগেকার দিনে তো খুব হতো, কিন্তু এখনকার দিনে খুব বেশিটা বাড়িতে হয়তো মানুষ বানায় না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই উদ্যোগ নিয়ে আজকে বানিয়েই ফেললাম। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আমার ফুটিয়ে রাখা তালের মাড়ি, আর সঙ্গে এখানে বাকি জিনিস নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, চালের গুঁড়ি ব্যবহার করেছি, অল্প একটু সুজি ব্যবহার করেছি, আর সঙ্গে একটা ছোট আমল দুধের প্যাকেট দিয়েছি। আমার না খুব খেতে ভালো লাগে আমল দুধ, তো এখানে সেই ভেবেই দিলাম, যদিও এটা অপশনাল। আর সঙ্গে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি আমি এখানে, এই যে এই চামচের 2 চামচ, আর একটু লবণ তো দিতেই হয় মিষ্টি জিনিসে, তো সেটা দিয়ে দিয়েছি সঙ্গে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিশিয়ে দিচ্ছি তালের মাড়ি, ফুটিয়ে রাখা তালের মাড়িটা ফ্রিজে ছিল, তো সেটাকে বার করে এবার তালের মাড়িটা এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি আমি এই হাতাটা 4 হাতার মতো তালের মাড়ি যোগ করেছি, আর এটা না মাখাতে হবে খুব টাইট ভাবে, সেভাবেই মাখিয়ে নিচ্ছি। এই হচ্ছে কনসিস্টেন্সি, মানে ঠিক এরকম আঠালো থাকবে। আর আমি শেষে এখন একটা জিনিস দেখবো, এখন দিই তখন দেখিয়ে দেবো। এটা এখন ম্যারিনেশন করা থাকুক 1 ঘন্টা। এবার এই মিশ্রণের সাথে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে এই যে নারকেল কোড়া।
নারকেল কোড়া দিলে এর টেস্ট আরও বেশি বেড়ে যাবে, সঙ্গে একটু কিশমিশ দিলে। তো আমি এবার মিশ্রণটির সাথে এই নারকেল কোড়াটা পুরোটা মিশিয়ে দিচ্ছি, আর কিশমিশও দিয়ে দেবো এর সাথে। ফাইনালি আমার এটা ঠিক এরকমভাবে দাঁড়ালো। এবার কলার পাতা এখানে কেটে নেওয়া হয়েছে ছোট আকারে, তো সেটাকে ভালো করে প্যানে একটু সেঁকে নিয়েছি। সেঁকে নিলে ভেঙে যাওয়ার চান্স থাকে না। তারপর আমি হালকা জাস্ট তেল ব্রাশ করেছি, এখানে হাতে করেই দিয়ে দিয়েছি। আর তারপরে যে আন্দাজ মতো একটু একটু করে অল্প অল্প করে এখানে দিয়ে দিয়েছি মিশ্রণটা। আর দেখতে একটু ভালো লাগবে, প্লাস মুখে পড়লে খেতেও। তো উপর থেকেও একটু কিশমিশ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর তারপর খুব সিম্পল ওয়েতে আমি এই যে তালের পাতাটা এখানে ভালো করে মুড়িয়ে নিয়েছি। আর এক্সট্রা কোনো ঝামেলা করিনি, মানে বাঁধতে হয় না, যদিও এটা আমি বাঁধিও নি, জাস্ট এইভাবে উল্টে নিয়েছি, একটার পর একটা এইভাবে করে নিয়েছি। কলা পাতার ভিতর ভরে আমি হালকা করে এভাবে চাপ দিয়ে দিয়েছি, যাতে বেশ এটা পাতলা হয়। ওর জন্য পাতলা হলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে ভিতরটা, তো এ কারণে একটু করে প্রেশার দিয়ে দিয়েছি। তো 2 থেকে 3 মিনিট অ্যাক্টিভ হয়ে গেলে ঢাকাটা খুলে আবার একবার উল্টে নিচ্ছি। তো তার পাতাটার কালারটা দেখে নাও। আর যখন প্যান থেকে এই যে তুলছি এক একটা কলা মানে পাতুরি, তখন এর কালারটা দেখে নাও কতটা চেঞ্জ হয়েছে। এর ফলেই বোঝা যাচ্ছে যে আমার কলা পাতার ভিতর পাতুরিটা কমপ্লিট হয়ে গিয়েছে। পাতুরি বানাতে তাহলে আমি যে যে উপকরণগুলো দিয়েছি, খুব সামান্য উপকরণই ব্যবহার করেছি, তো সেগুলো দিয়ে এরকম পারফেক্ট তাল পাতুরি বানিয়ে নেওয়া যায়। আর খেতেও বেশ অন্যরকম লাগে। অনেকে নারকেল দেয় না, আমার বেশ নারকেলটা দিলে বেশি টেস্টি লাগে, নারকেলটা মুখে পড়লে আরও ভালো লাগছে। এটা তো একটা খুব ইজি রেসিপি। আটার সাথে তালের শাঁসটা মেখে নিয়ে একটু লবণ দিয়ে ব্যাস, তারপর সেঁকে নিলেই হয়ে গেল অন্যান্য পরোটার মতো একেবারে। তালের বড়া বা তালের ফুলুরি এটা তো খুবই কমন, এটা মোটামুটি সকলেই খুব বানায়, যে যার মতো করে বানায়। তবে এইভাবে বানালে খুব টেস্টি হয়। একটু আটার সাথে যদি একটু চিড়ে দেওয়া যায়, খুব মুড়মুড়েও হয়। আমার তো খুব মুচমুচে বেশ খেতে ভালোই লাগে। তো তালের শাঁসটার সাথে কিন্তু অ্যাড করা হয়েছিল একটু চালের গুঁড়ি, একটু চিড়ে আর একটু আটা, ব্যাস হয়ে গেল তালের